এখনো পর্যন্ত কওমি মাদ্রাসায় যারা শিক্ষকতা করে অথবা যারা খেদমতেও লেগে থাকে, তারা যে শুধুমাত্র এর দ্বারা দুনিয়ার জীবনে শুধু এই কয়টা পয়সা দিয়ে নিজের সব চাহিদা পূরণ করতে পারে, বিষয়টা এমন না। অভাব সবার জীবনেই লেগে থাকে। কওমি মাদ্রাসা শিক্ষকতা করে কিন্তু অভাবে নাই এমন লোক মনে হয় না খুঁজে পাওয়া যাবে, যদি না তার ভিন্ন কোনো প্রফেশন থাকে, যে বড় ব্যবসায়ী বা বড় কিছু এমনি পার্ট টাইম এখানে সময় দেয়, এমন না। যারা জীবনটারই ফেদা করে দিয়েছে মাদ্রাসাগুলোর পেছনে, তাদের এক একটা দিন যে কিভাবে কাটে আপনারা ভাবতে পারবেন না। বিশেষ করে এই যে করোনা চলে গেল, এরকম ধাক্কাগুলো যখন আসে তখন যে কি হালত হয়, না পারে বলতে, না পারে সইতে, বড় কঠিনভাবে দিন কাটে। তারপরও এই যে যারা গোটা জীবনটারই অফর করে আর কওমি মাদ্রাসায় যে সময় দেওয়া লাগে, এগুলো দুনিয়ার কোথাও লাগে না। যেমন ধরো যারা হেফখানায় পড়ায়, একেবারে সেই রাত ৩টা থেকে যে মেহনত শুরু, পরের দিন একেবারে রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত টানা মেহনত। তা আল্লাহর বান্দা বা বান্দি কোন কাজই আর করবে, কোথায় আর সময় দিবে? এমনকি দেখা যায় বাচ্চা কাচ্চারে পর্যন্ত পালা লাগে মাদ্রাসায় বসে বসে। এই যে কোরবানিগুলো, যেগুলো হয়তো দুনিয়ায় কখনো নোবেলও পাবে না, দুনিয়ায় কখনো মূল্যায়িত হবে না, কোন রাষ্ট্র কোন সরকার তাদেরকে পদকও দিবে না, কিচ্ছু না, কিন্তু এই যে কোরবানিগুলো দেয় কিসের জন্য দেয় জানেন? যে দুনিয়ার সুখ শান্তি আমাদের লাগবে না, আমার জীবন কোরবান হয় হোক, কিন্তু এর দ্বারা আমার যে বেনিফিট আর প্রফিট বের হয়ে আসবে, এটা যদি আল্লাহ কবুল করে জান্নাতে যে প্রতিদান দিবে ওটা পাইলেই চলবে, দুনিয়ায় লাগবে না। তাহলে মূল মাকসাদ হলো এটা নিয়াত, এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি এখনো মনে করি নিয়াতের বরকতে আল্লাহ যেভাবে এগিয়ে এনেছেন, যদি আমরা আগামী দিনে ওই সহি নিয়াতটা ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আরো বেশি থেকে বেশি এগিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। এখন কিতাবের দুই একটা বিষয় বলে আমি আমার আলোচনা ইতি টানছি। সহিহ বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব নিয়ে কিছু ভুল ধারণা আছে আমাদের সমাজে। এখন কোনো কিছুর আলোচনা করতে চাইলে পজিটিভ নেগেটিভ দুই দিকে আলোচনা করা দরকার। আমাদের সমাজে এমন কিছু লোক বের হয়েছে যাদেরকে আপনি হাদিস দিয়ে দলিল দিলেও আপনাকে জিজ্ঞাসা করবে বুখারী মুসলিমে আছে কিনা। আপনি বলবেন না ভাই বুখারী মুসলিমে নাই, তবে অন্য কোন হাদিসের কিতাবে আছে, তবে হাদিসের মান সহিহ। যেমন মুসনাদে আহমদে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, সহিহ ইবনে খুজাইমা আছে, মুসনাদে আবি দাউদ তায়ালিসিতে আছে, অমুক কিতাব তমুক কিতাবে আছে। বলবেন না এগুলো চলবে না, আমাদের সহিহ কিতাব লাগবে। সহিহ মানে কি? সহিহুল বুখারী, সহিহ মুসলিম, বাস দুটো নাম শিখেছে। এখনই সহিহ বুখারী আর সহিহ মুসলিম লাগবে, এর বাইরে কোনো কিছু তারা মানতে রাজি না। এই মানুষগুলো তারা দলিল দেয় কি দিয়ে জানেন? আমাদের এই বাক্যটা দিয়েই। এই যে আমরা বললাম না আল্লাহর কিতাবের পর সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো সহিহ বুখারী, এটা দিয়ে দলিল দেয় হুজুর আপনারাই তো বললেন যে এটা বিশুদ্ধতম কিতাব, তো বিশুদ্ধতম কিতাব থেকে রেফারেন্স দেখাতে পারলেন না, কি করলেন জীবনে? তো এই ব্যাখ্যা, এটার ব্যাপারে একটা কথা সাধারণ যারা আছেন আপনারাও জেহেনে রাখবেন, আর ছাত্রীরা যারা আছেন আপনারাও মাথায় গেঁথে রাখবেন। কিতাবের নাম থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন। আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই হলো পুরো কিতাবের নাম। এখন এই নামের মধ্যেই প্রশ্নের জবাব আছে। কিভাবে? আল জামিউল মুসনাদুস সহিহ মানে কি? এক নম্বরে দেখেন, জামে মানে হলো যেই কিতাবের মধ্যে 8 ধরনের হাদিস থাকবেই থাকবে, এর চাইতে বেশি থাকলে সমস্যা নাই, 800 ধরনের থাকলেও সমস্যা নাই, তবে 8টার কোনো একটা বাদ যাবে না, 8টা বিষয়ের হাদিস থাকবেই থাকবে। সিয়ার ও আদাব ও তাফসীর ও আকাইদ, ফিতান আশরাত, আহকাম ও মানাকিব, এগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ উস্তাদরা আলোচনা করবেন ক্লাসের মধ্যে। তাহলে সহিহ বুখারীর মধ্যে 8 রকম হাদিস আছে, সেই হিসাবে এই কিতাবটা এই বিশেষ প্রকার আল জামিয়া, আল জামিয়া এই প্রকারের অন্তর্ভুক্ত। দ্বিতীয় শব্দ হলো মুসনাদ। মুসনাদ মানে কি? সনদ সহকারে হাদিসগুলো এখানে লেখা আছে। সনদ সহকারে লেখা মানে কি? হাদিসের কিতাব আমরা দেখি দুই রকম। যেমন এই ছাত্রীরা যারা এবছর আজকে সহিহ বুখারীর সবক নিল, গত বছর তারা মিশকাত শরীফ পড়ে এসেছে।